হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো সারা রিসোর্ট নিয়ে। আমি রিসেন্টলি যাই সারা রিসোর্টে উইথ অফিস কলিগস অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর আস। তো ওখানে যাওয়ার পরে ওরা সিকিউরিটি চেক দেয় অ্যান্ড তারপরে ওদের বাগিগুলি করে আমাদের ডেজিগনেটেড রুমগুলোতে ওরা পাঠিয়ে দেয়। আমরা যে রুমটায় ছিলাম ওই বিল্ডিংটাতে আরও 4টা রুম ছিল। সো আমরা চেক ইন করার পরে আমাদের কিছু অ্যাক্টিভিটিসের পরে আমরা চলে যাই ওদের লাঞ্চ যেই ফ্লোরটাতে হয়, যেখানে ওরা খাবারগুলো সার্ভ করে থাকে। এখানে বুফে চলে। সো আমরা এখানে বুফেতে দেখতে পাচ্ছি অনেক টাইপের আইটেম ছিল। সো আই মাস্ট সে দ্যাট বিং এটা রিসোর্ট বুফে, ওদের খাবারগুলো কিন্তু বেশ মজা। আর মোস্ট অফ দ্য আইটেমই আমার কাছে খুবই ভালো লেগেছে, নট জাস্ট মি, আমার সাথে যেসব কলিগরা গিয়েছিল ওদের কিন্তু খাবারগুলো খুব মজা লেগেছে। সো এটা হচ্ছে ওদের মেইনস কর্নার। এই মেইনস কর্নারে বিভিন্ন ধরনের আইটেম আছে। মোস্টলি ওদের ট্রেডিশনাল বাংলা ফুড কিংবা ইন্ডিয়ান ফুড বেশি সার্ভ করা হয়। তাছাড়াও কিছু ডিফারেন্ট কাইন্ড অফ কুইজিন ওরা সার্ভ করে, যেগুলো আসলে অথেন্টিক না, বাট ফিউশন টাইপ বলা যেতে পারে। এটা হচ্ছে ওদের বাংলা ফুড কর্নার। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভর্তা আছে, ডাল আছে, শাক আছে। সো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে বিভিন্ন ধরনের বাংলা ফুডও ট্রাই করতে পারেন, কিংবা ওদের মেইন যে সেকশনটা আছে সেখানে ভ্যারাইটিস অফ কুইজিনস আছে, সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফুড ট্রাই করতে পারেন। সো ওদের আরেকটা কর্নার আছে, কর্নারটাতে ওরা পাস্তা সেকশনও রেখেছে। সো পাস্তা সেকশন ছাড়াও ওদের এর ঠিক পাশেই রয়েছে হচ্ছে সালাদ সেকশন। সো সালাদ সেকশন থেকে আমি বেশ কয়েকটা সালাদ ট্রাই করি। আমার কাছে মোটামুটি সবগুলোই কম বেশি ভালো লেগেছে। সালাদের ঠিক পাশের সেকশনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আচার আছে, আর আচারের পরে আরও ডিফারেন্ট টাইপের সালাদ আছে। এখানে যদি আমরা দেখতে পাই, এখানে কিন্তু থাই একটা সালাদ আছে যেটা নুডলস দিয়ে বানানো হয়, আর তার ঠিক পাশে আছে আরও কিছু অ্যাপেটাইজার কর্নার, যেরকম আমরা বামে দেখতে পাচ্ছিলাম সমুচা, আর তার ঠিক পাশেই স্যুপ। সো আমরা পাস্তা কর্নারের ঠিক বামে যদি আসি, এখানে হচ্ছে পুরোটা ডেজার্ট কর্নার। ডেজার্ট কর্নারে কিন্তু বেশ ভিড় ছিল। সো আই এম অ্যাজিউমিং যে ডেজার্টগুলো খুবই ভালো ছিল। আমার আসলে সবগুলো ডেজার্ট আসলে ট্রাই করা হয়। আমি চকলেট সিরাপটা দিয়ে একটা ডেজার্ট ট্রাই করেছিলাম, আর ওরা কিছু লোকাল বাংলাদেশি পিঠাও রেখেছে। সো আমি সেই পিঠাগুলো ট্রাই করেছিলাম। আমার কাছে কিন্তু এই যে পিঠাগুলা, এগুলো কিন্তু খুব ভালো লাগে। সো আমাদের লাঞ্চের পর আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে গেলাম। সো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেরকম সুইং আছে, বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস আছে, তাছাড়াও ওদের আছে জিপ লাইন। সো আমি এখানে ওদের জিপ লাইনটা নিয়েছিলাম, অ্যান্ড আনফর্চুনেটলি আমি আসলে ক্লিপটা খুঁজে পাচ্ছি না, বাট আমি অন্য একজনের ক্লিপ ইনক্লুড করে দিচ্ছি। এটার ঠিক পরে আছে হচ্ছে ওদের বিভিন্ন ধরনের টেন্টে থাকার ব্যবস্থা। তাছাড়া আমরা কিছু বেসিক যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা দেখছিলাম, আর তার ঠিক পরে আমরা চলে যাই ওদের আরেকটা কর্নারে, যে কর্নারটাই হচ্ছে আউটডোর স্পোর্ট ছাড়াও আছে আর্চারি। সো এটা আমার ফার্স্ট টাইম ছিল, আর আমি একটা অবশ্যই হিট করতে পারি নাই। সো তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি ওদের বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসও আছে, দেন বোটিং অ্যাক্টিভিটিস আছে। সো এগুলো শেষ করে আমরা রুমে গিয়ে রেস্ট নেওয়ার পরে আমাদের রাতের ইভেন্টটা স্টার্ট হয়। সো এই ইভেন্টে আমরা হচ্ছে গিয়ে আগে থেকে অর্ডার করে রেখেছিলাম যে কী টাইপের বুফে চাই। এটা আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। বেস্ট ইজ টু টক টু সারা হেড অফ টাইম। সো এখানে আমরা ভ্যারাইটিস অফ ফুড নিয়েছিলাম, অ্যান্ড আই মাস্ট সে দ্যাট এই বুফে কিন্তু মোস্ট অফ দ্য আইটেমই কিন্তু আমাদের সবার কাছে খুবই মজা লেগেছে, স্পেশালি এই গ্রিলগুলা। এই যে গ্রিল কাবাবগুলো একদম চোখের সামনে বানিয়ে দিচ্ছে। এটাতে ছিল ফিশ হারিয়ালি, দেন চিকেনের আরও 1-2টা ফ্লেভার ছিল। তাছাড়াও তার পাশে তো রেগুলার বুফে আছে। এই ট্রেডিশনাল ফুডগুলোর পাশাপাশি ছিল আরও কিছু ট্রেডিশনাল সুইটস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়াও ছিল পেস্ট্রি অ্যান্ড মেনি মোর আইটেমস। সো দিস ইজ মাই প্লেট অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট। সো পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্টে কী খেলাম? সো ব্রেকফাস্টের জন্য আমরা সেম ফ্লোরটাতেই চলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই যে এখানে ভাপা পিঠা তৈরি করা হচ্ছে লাইভ, আর তাছাড়াও বিভিন্ন ধরনের মজার খাবার ছিল, যেরকম খিচুড়ি ছিল। এখানে আমরা নান রুটি দেখতে পাচ্ছি। নান রুটির ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি পরোটা। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে ওরা একটু পরপরই রিফিল করতে থাকে। জেনারেলি অনেকগুলো বুফেতে ওরা রিফিল করে না টাইম টু টাইম। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা নান রুটি পরে দেখতে পাচ্ছি এখানে নুডলস আছে, তার পাশে আমরা ফ্রেঞ্চ টোস্ট দেখতে পাচ্ছি। ফ্রেঞ্চ টোস্টের পাশে এটা হচ্ছে পটেটো ওয়েজেসটা আমি ট্রাই করেছি, আমার কাছে টু বি অনেস্ট অত বেশি ভালো লাগেনি। তার ঠিক পাশেই আছে মিক্স ভেজিস। এটা নান রুটি, পরোটা, ইনফ্যাক্ট খিচুড়ি দিয়েও খাওয়া যাবে, আর এটা প্রবাবলি বিফ কারি ছিল। তার ঠিক পাশেই ছিল নেহারি। আসলে আমি শুরুতে যখন ভিডিও করি তখন আসলে মোটামুটি হাড্ডি ছিল বেশি, কারণ আসলে আমরা একটু লেট করে গিয়েছিলাম। সো আমরা আসলে মাংস পাইনি। তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি সেম আচার সেকশন, চিজ কর্নার আছে, বিভিন্ন ধরনের সালাদ অপশনস আছে।
চাইলে আপনারা এখান থেকে নিজের মতো করে সালাদ বানিয়ে নিতে পারেন। আর তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি ফ্রুট কর্নার, টি অ্যান্ড কফি কর্নার। টি অ্যান্ড কফি কর্নারের ঠিক পাশেই ছিল কর্নফ্লেক্স আর চকোস। যারা সকালবেলা অয়েলি ফুড খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা একটা পারফেক্ট অপশন। আর পানি জাতীয় খাবার হিসেবে ছিল ট্যাং ডিটক্স ওয়াটার। আর তার ঠিক পাশে ছিল একটা কর্নের আইটেম। সো কর্নের এই আইটেমটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সো তার ঠিক পাশে ছিল ব্রেড কর্নারটা। সো যারা অয়েলি ফুড পছন্দ করেন না, আবার বলছি, তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট কর্নার। আর তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি ডেজার্ট কর্নার। অ্যাজ ইউজুয়াল ডেজার্ট কর্নারে ভিড় ছিল। সো এই ভিড় পেরিয়ে আমি যখন ওদের লাইভ স্টেশনে চলে গেলাম, সেখানে ওরা ভাপা পিঠা আর ডিম বানিয়ে দিচ্ছিলো। বিভিন্ন ভ্যারাইটিস অফ এগ অপশনস ছিল এখানে। সো আমি যেহেতু সবসময় ফ্রাইড এগ খাই, আমি ফ্রাইড এগটাই নিলাম। সো ব্যাস, আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন যাওয়ার পালা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সারা রিসোর্টের ম্যাপটা, এখানে কি কি আছে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।